স্টুডেন্টস টাইম এন্ড ওয়ার্কের একটা প্রবলেম দেখো, বলছে এবিসি একটা কাজ 18 ডেজ 14 ডেজ এবং 12 ডেজে করতে পারে। প্রথমে এ এবং সি কাজটা করছে x দিন, তারপর যে রিমেইনিং পোরশনটা বেঁচে আছে সেটা বি এসে 2x দিনে কমপ্লিট করছে। তাহলে বার করতে বলছে 142x এর ভ্যালু। এবার এবিসি যে নাম্বার অফ ডেজ তার এলসিএম করলে টোটাল ওয়ার্ক ইউনিট পাওয়া যায়। 18 আর 12 এর এলসিএম 36 আর 36 আর 14 এর এলসিএম কি করে বার করে, এটা আমরা শিখেছিলাম যে বড়টাকে এলসিএম ধরে নিতে হয় 36। তাহলে 36 এর মধ্যে 14 এর কোন পার্টটা যায়, 2 যায়, চায় না কোনটা 7। 36 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা 210 আর 42 252, এটা হয়ে গেল তোমার টোটাল ওয়ার্ক ইউনিট। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, বি এর কত, সি এর কত, এটা বার করতে হবে। এ এর এফিসিয়েন্সি তুমি 14 দিয়ে যদি তুমি ডিভাইড করো, তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে এ এর এফিসিয়েন্সি 18 দিয়ে ডিভাইড করে তুমি পেয়ে যাবে 14। বি এর এফিসিয়েন্সি 14 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবে 18, আর সি এর এফিসিয়েন্সি 12 দিয়ে ডিভাইড করলে কত পেয়ে যাবে, 12 2 যা 24 21 পেয়ে যাবে সি এর এফিসিয়েন্সি। এবার কি হলো, এ এবং সি কাজ করলো, কতদিন কাজ করলো, এ এবং সি x দিন কাজ করলো। এ এবং সি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত, 21 প্লাস 14 তার মানে 35। তাহলে 35 এফিসিয়েন্সিতে ওরা দুজন x দিন কাজ করলো, তাহলে এত ইউনিট কাজ করলো। এবার কাজ করতে আসলো কে, বি। বি এর এফিসিয়েন্সি কত, 18। বি কতদিন কাজ করলো, 2x দিন। তাহলে 2x দিনে করলো কত, ইনটু 2x। তাহলে এটাই টোটাল ইউনিট কাজ, যেটা কিনা কাজ করে কাজ কমপ্লিট করেছে, সেটাই সমান সমান 252। এই হয়ে গেল আমার ইকুয়েশনটা। এবার দেখো এইটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 35, তার মানে 71x। এটা 71x এর ভ্যালু হচ্ছে 252। আমাকে কোশ্চেনে বলেছে 142x এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ বোথ সাইড আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো 142x পেয়ে যাব। তাহলে এটাতেও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 2 যা 4 আর 25 ইনটু 2 মানে 504। তার মানে 142x এর ভ্যালু হচ্ছে অপশন সি। অপশন সি ইজ 504। ভালো একটা প্রবলেম ছিল।